সময়ের সাথে সবার আগে এসএ নিউজ 24 বিডি। ভৈরবে রেলওয়ের পুকুরে ড্রেজার। সাবেক স্টেট অফিসার শফিউল্লাহ তপনের বিরুদ্ধে ক্ষমতার ছায়ায় জলাশয় হত্যার অভিযোগ। রিপোর্ট শামীম আহমেদ। রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দায়িত্বে থাকা একজন সাবেক উচ্চপদস্থ রেলওয়ে কর্মকর্তা নিজ ক্ষমতার অপব্যবহার করে রেলওয়ের মালিকানাধীন জলাশয় ভরাটে জড়িত এমন গুরুতর অভিযোগ উঠেছে বাংলাদেশ রেলওয়ে বিভাগের কমলাপুরের সাবেক স্টেট অফিসার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শফিউল্লাহ তপনের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্বে থাকাকালীন প্রভাব খাটিয়ে তিনি ভৈরবে রেলওয়ের মালিকানাধীন পলাশ সিনেমা হলের মোড় সংলগ্ন একটি পুকুরের প্রায় 40% জায়গা কৃষি লিজ দেখিয়ে নিজের সংগঠনের নামে বরাদ্দ নেন। সংগঠনটির নাম ভৈরব সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদ, যার বর্তমান সাধারণ সম্পাদকও তিনি নিজেই। ধাপে ধাপে জলাশয় দখলের কৌশল। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী লিজ গ্রহণের পরপরই পুকুরপাড়টি ভরাটের অপতৎপরতা শুরু হয়। প্রথম ধাপে ভৈরব পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে বাসাবাড়ির ময়লা আবর্জনা ফেলে ধীরে ধীরে জায়গাটি ভরাট করা হয়। পরবর্তী ধাপে চারদিকে ছাঁটাই বেড়া স্থাপন করে এলাকা ঘিরে ফেলা হয়। এরপর ডিসেম্বরের শুরুতে ভৈরব পৌরসভার ভেকু এক্সক্যাভেটর দিয়ে আবর্জনা সরানো হয়। সবশেষে গত 12 ডিসেম্বর থেকে ড্রেজারের পাইপ বসিয়ে বালু ফেলে পুকুরের একাংশ পুরোপুরি ভরাটের কাজ শুরু হয়। কৃষি লিজে ড্রেজার, আইনের চোখে অপরাধ। রেলওয়ে ও পরিবেশ সংশ্লিষ্ট সূত্রগুলো স্পষ্টভাবে জানিয়েছে, রেলওয়ের রেকর্ড অনুযায়ী উক্ত জায়গাটি জলাশয়, পুকুর, জলাধার হিসেবে শ্রেণীভুক্ত। আইনজ্ঞদের মতে জলাধার সংরক্ষণ আইন 2000 অনুযায়ী কোনো জলাশয় ভরাট, শ্রেণী পরিবর্তন বা দখল দণ্ডনীয় অপরাধ। পরিবেশ সংরক্ষণ আইন 1099 অনুযায়ী পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কার্যক্রমের জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমোদন আবশ্যক। কোন মামুন? পঞ্চবটির মামুন ভাই জায়গার মালিক? ওই ড্রেজারের মালিক? ড্রেজারের মালিক কারা? মামুন ভাই পঞ্চবটির? এই ফাঁসে ফুসকুনি আমরা ছোটোবেলা যখন স্কুলে আসা যাওয়া করতাম, আজ থেকে 2012-13 সালে এখান থেকে আমরা মাছ ধরতাম, মাছ ধরতাম, খাইতাম, নিয়ে গোসল করতাম, কাপড় চোপড়। এইগুলো দৃশ্যগুলো অনেক আমাদের প্রকৃতিতে তো সুন্দরটা মানে নষ্ট হয়ে যাচ্ছে। মানেটা কি? হ্যাঁ, এই যে বালু, এই যে ময়লা, এগুলো কি সুন্দর পরিবেশ ছিল আগে, পরিবেশটা কই গেল? এটা কি পুকুর ছিল না? আমরা পুরোটাকে শুনেছি কানুজি ফার্ক হইতো, ভালো মেম্বার ফেলো মেম্বার কথা। বেটি ড্রেজার কারা ছিল? এই ড্রেজার কারা ছিল? মামুন ভাইয়ের। কোন মামুন? পঞ্চবটির।
আপনি কি রেজার কি 5 লাগাইতেছেন? 5 বাড়াইতেছেন আরো? আমরা কি পরিষেবা নিই? হ্যাঁ হ্যাঁ, এটা কি বড় দিব? আজকে পানি ইয়ে হয়েছিল সকাল থেকে? এটা কেটা বরাদ করতেছে কেটা? পরিষেবা আর কি। পৌরসভা করতেছে? হ্যাঁ, খুলে নিতেছেন গাবাজার তো? লাগাইতেছি। আপনার নাম কি? আমার নাম স্বামী। শামীম? আমার মিতা। তাহলে পৌরসভা এটার সাথে জড়িত আছে? পরিষেবা টিভি সব করে। হ্যাঁ, টিভি সব টিউনো সাপ করতেছে? টিউনো সাপ আসছিল এখানে? দেখি নাই, আমি তো পুরো শিউর জানি না। একদিন দেখছিলাম এই যে ইয়ে ছিল যে ওই যে এই জায়গায় বিচারপতি আসছিল। বিচারপতি? আচ্ছা, কি বাদল ভাই? হ্যাঁ হ্যাঁ। বিচারপতির নাম কি? আর এই যে পর্ষদের এই যে অশাকের সুন্দর বাদল ভাই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা দেখছিলাম। এরা উদ্বোধন করছিল আয়া? উদ্বোধন করছি হেরে দেখছিলাম, কিন্তু এখন কার মাধ্যমে পরে শিউরে এতটুকু জানি না। বুঝছি। আপনারা কইছে পৌরসভা বড়াইতেছে নাকি? এটুকু জানি। হ্যাঁ, পরিষেবা। এটা তো রেলের জায়গা, জানেন না? হ্যাঁ, এটা তো রেলের জায়গা, জানেন না? এটা কি পুকুর ছিল না? এটা কোথায়? আর বাড়ি নোয়াখালী। নোয়াখালী? আপনি ড্রেজিংয়ে কাজ করেন? ও, এটা বরাচ্ছ এলাকা বিচারপতিরা, মানে সরকারি ইয়াতে না? সরকারিতে না বলতে আমি এটুকু শুনছি পৌরসভার আন্ডারে বসতেছি। পৌরসভার আন্ডারে পড়তেছে? হ্যাঁ হ্যাঁ। পৌরসভার কে আসছিল? এখন আমি তো এত বেশি ভালো কেউ চিনি না। বুঝছি, আপনি শুধু বিচারপতি চিনছেন? বিচারপতিরে চিনিছি না, মানে একদিন বিচারপতি আসছিল চালু এবার আগে। আচ্ছা আচ্ছা, এখন কি এটা বড়ার জন্য আসছিল নাকি অন্য কিছুর জন্য আসছিল তা শিওর জানি না। ওই এরা তো সাইনবোর্ড টাঙ্গাই দিয়ে গেছে না সংগঠনের? পৌরসভার? পৌরসভার সাইনবোর্ড? না না না, এটা সরকারি কর্মচারী কল্যাণ ট্রাস্ট আর কি। তাহলে ওরাই বলতেছে মনে হয়। অনুষ্ঠিত হয়নি। কর্মসূচি মাগরে পাঠ, মিলাদ মাহফিল ও জিকির আখতার রাত 10 উক্ত মাহফিলে আপনারা আমন্ত্রিত। নিবেদন পরিচালনা কমিটি হ্যাঁ, সব কিছু তো বলার জন্য বলছে না? শিওর বলতে পারিনি। হ্যাঁ, শিওর জানি না। সেও জানেন না? না, কয়দিন পড়বেন? কয়দিনের কথা বলছে? আমি এটুকু আগামাথা কিছু জানি না। বুঝছি, মানে এমনি তো জানেন, আগা মতো বোঝা যায় না। কবে থেকে পালাইতেছেন? কবে থেকে? আজকে 5-6 দিন। 6 দিন ধরে পালাইতেছেন? ও, তা আজকে লেগে কত তারিখ? 18 তারিখ, 18 ডিসেম্বর। 5-6 দিন ধরে পালাইতেছেন? 5-6 দিন না, আমার 5-6 দিনের বেশি হইতে পারে। আর বেশি হবে? আমি শিওর। আমার একটা জিনিস কি, আমি তো ওই যে মাঝে দিয়ে ইতে ছিলাম, বাড়ি ছুটিতে ছিলেন না? তো শুরু হয়েছে কবে থেকে, মানে কত তারিখে জানেন? তা শিওর আমি এখন বলতে পারি না। বুঝছি। এমনি কি কোনো ফোন টোন আছে না? মামুন ব্যান নাম্বারটা আছে? হ্যাঁ, মামুন ব্যান নাম্বারটা আছে। দেনছে? ড্রাইভারের মালিক মামুন ব্যান নাম্বারটা দিন। নাম্বারটা বলেন। 017 017 1124 1124 8701। 8701 মামুন ব্যান নাম্বার না? উনি নির্দেশ দিয়েছে আপনার এটা ভরার জন্য। নির্দেশ বলতে কি, আমরা এলাম কর্মচারী, আমাদের যেভাবে বুঝছি, ঠিক আছে। পৌরসভার না নাকি জানেন যে ভৈরব পৌরসভার নিজস্ব কোনো ডাম্পিং স্টেশনে যেখানে পৌরসভা ময়লাগুলো ফেলা হবে। আমি আরও বলে রাখি, প্রতিদিন 20 থেকে 30 টন ময়লা হয়। এই ময়লাগুলো আমরা কোথায় ফেলবো?
আগের পৌর কর্তৃপক্ষ অনেক আগে চেষ্টা করেছিল, তারা কিন্তু ময়লার জায়গা ডাম্পিং স্টেশন তারা করে যেতে পারে নাই। পরবর্তীতে আমাদের সাবেক প্রশাসক জনাব শবনম শারমিন স্যার, এই উপজেলা নির্বাহী অফিসার এবং প্রশাসনের দায়িত্বে ছিলেন, উনি তখন একটা উদ্যোগ নিলেন যে আমাদের নিজস্ব জায়গা দরকার। তো আমরা জায়গার একটা প্রস্তাবনা ইউনিয়নের লেভেলে করা হয়েছে, সেটা প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের প্রশাসন অনুমোদন পাওয়ার পরে আমরা নিজস্ব অর্থনীতি যে জায়গাটা আমরা কিনে ফেলতে পারি, প্রায় 6 একর জায়গা প্রস্তাব করা হয়েছে। এই জায়গাটা হয়ে গেলে তা আমাদের সমস্ত ময়লা ওখানে নিজস্ব ডাম্পিং স্টেশনে ফেলবো, তার পৌরসভার আশেপাশে কোথাও ফেলা যাবে না। এখন আপাতত অস্থায়ী হিসেবে এখন আমাদের ময়লা ফেলার কোনো জায়গা নাই। পূর্বের থেকে চলে আসছে সরকারি বিভিন্ন দপ্তরের যে পরিত্যক্ত জায়গা আছে, রুটসের পাশে, রেলের প্রতি সব জায়গায় ময়লা ফেলা হচ্ছে। তো আমরা এছাড়া তো আর কোনো রাস্তা নেই, প্রতিদিন যদি ময়লা আমরা না ফেলি তাহলে রাস্তাঘাটে মানুষ দুর্গন্ধে চলতে পারবে না। অস্থায়ী ব্যবস্থা হিসাবে বা রেলওয়ে স্টেশন লাইনের কিছু গর্ত জায়গা, ডোবা জায়গা এখানে ফেলানো হচ্ছে বর্তমানে। এর আগে রুটসের জায়গায় ফেলা হতো, তার আগে আমাদের ওই যে ঋষিপুরটির দক্ষিণ দিকে মনে হয় খালি জায়গা ওখানে ফেলতো অনেক আগে থেকে। কারণ আমি আসার আগেই শুনছি যে এগুলো আগেই সরকারি বিভিন্ন পরিত্যক্ত জায়গায় ফেলা হচ্ছে। তো আমরা আশা করি যে যদি আমাদের জায়গাটা তাড়াতাড়ি প্রশ্ন অনুমোদন পেয়ে ফেলি, আমরা কিনে ফেলি, আশা করি আর রোডসের কোনো পরিত্যক্ত জায়গা কোনো জায়গায় ময়লা ফেলতে হবে না। সেটা আমরা উভয়ন্তর না দেখে। জি, আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনাদের পুরসভার সহযোগিতায় এবং আপনাদের সাথে যারা একটা চক্র আছে যে কৃষি লিজের নামে বিভিন্ন জায়গা জমি কৃষি লিজেনে ভরাট করে ময়লা ফেলে, আপনাদের পুরসভার সহযোগিতা পরিচালনা কর্মীদের সহযোগিতায় আপনারা তাদেরকে ওইগুলো ভরাট করছেন এবং ভরাট করার পরে ভালো ফেলছে এবং আপনারা নতুন নতুন জায়গায় ভাবে করছেন, ধারাবাহিকতা বজায় রাখছেন। এই বিষয়ে শ্রেণীর পরিবর্তন ঘটানো এই ধরনের তথ্যটা সঠিক নয় এবং আমার কোনো এই ধরনের তথ্য জানা নেই। আমরা এই শ্রেণী পরিবর্তনের বিষয়ে আমরা জানি না। আমরা উপায়ন্ত না থেকে যেখানে আমাদের পরিচ্ছন্ন কর্মীরা আছে, যেখানে পরিত্যক্ত জায়গা ডুবাবে এখানে ময়লা ফেলা হচ্ছে, যেহেতু ফেলার জায়গা নেই, এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য। এরকম কোনো সাথে পৌরসভার সংশ্লিষ্টতা নাই। এখন বর্তমানে যে না ময়লা ফেলাইছেন সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের যে লিজ নেওয়া বলতেছে এরা, ওইখানে কি আপনারা জানা পারতেছেন ওইখানে কি আপনি সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের কি অনুমতি নিয়ে পালাইতেন ওখানে না রেলে? না কোনো অনুমতি নেই। আমরা তো জানি না এখানে সরকারি জায়গা আছে কিনা। আমরা গর্ত পাইছি, গর্ত পাওয়ার পরে এখানে গর্তের মধ্যে মেলা ফেলা হচ্ছে, এটা কারা লিজ আনছে আমাদের তো এই ধরনের তথ্য নেই, আমরা জানিও না। আমরা ওই যে আপনাদের মধ্যে মৌখিকভাবে শুনলাম যে এখানে সরকারি কর্মচারীরা জায়গাটা লিজ আনছে, কিন্তু লিজের কোনো কাগজ পৌর কর্তৃপক্ষের কাছেও নাই, আমরাও জানি না। এটা হয়তো তাদের বিষয়ে আমরা জানি এই তথ্য। আমরা এখানে গর্ত পেয়েছি, পরিত্যক্ত কচুরি বানানোর জন্য ছিল, এখানে আমরা ময়লা ফেলেছি, এখানে আমাদের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই। সরকারি কর্মচারী কল্যাণ যে সংগঠন, ওই সংগঠন আপনাদের পুরসভার প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার, যে প্রধান ইঞ্জিনিয়ার, উনি সহ পুরসভার বেশ কিছু কর্মচারী এখানে সংগঠন জড়িত আছে এবং জড়িত থাকার কারণেই মনে হয় এই সংগঠনের ময়লা আবর্জনা ফেলে ফেলছেন। ওইরকম না, এরকম আমার তথ্য জানা নেই। এটা সঠিক না। এটা হয়তো একটা কর্মচারী সংগঠন একজন থাকতে পারে, কিন্তু তারা সবাই মিলে ময়লা ফেলছে, এরকম তথ্য আমার জানা নেই। আরেকটা অভিযোগ আসছে আপনাদের পুরসভার যে শাহনওয়াজ ভাই, উনি ওই সংগঠনের কোষাধ্যক্ষ, ওই কোষাধ্যক্ষের সাথে যে ডেজার মালিক যারা তারা আলোচনা করছে কোষাধ্যক্ষের মাধ্যমে এই বিষয়ে তার বেশি এটাও আমার জানা নেই। এটাও জানা নেই। তারা কর্মচারী সংগঠন আর তারা এটা আলাদা একটা বিষয়। এটা পুরসভার সাথে সরাসরি কোনো লিঙ্কের বা সরাসরি নির্দেশনা তার সাথে জড়িত না।